লড়াই বহু বছর ধরেই হচ্ছে, মানুষ তার অধিকার এখনও ফিরে পায়নি। আমি আপনার কাছে আসছি শিমুল সাহেব, সেটা হচ্ছে যে আমি স্পেসিফিক্যালি 3টা কোশ্চেন করবো। সেটা হচ্ছে যে আপনি যদি জানেন কতজন ডিস্ট্রিবিউটর আছে বাংলাদেশে, কতজন কেবল অপারেটর আছে, কতজন ফিড অপারেটর আছে, তার সাথে সাবস্ক্রাইবার্স, নাম্বার অফ সাবস্ক্রাইবার্স কতজন? ধন্যবাদ। আমাদের দেশে বর্তমানে 3জন পে চ্যানেল পরিবেশক রয়েছেন। তার মধ্যে স্টার ও সনি গ্রুপের পরিবেশক হচ্ছে এমজিএস ইনফোকম লিমিটেড, জি গ্রুপ এবং টেন স্পোর্টস সহ হলমার্কস ইত্যাদি চ্যানেলের জন্য আছেন নেশনওয়াইড কমিউনিকেশন লিমিটেড, এবং স্টার স্পোর্টস এবং ইএসপিএন এর জন্য আছেন টোটাল স্পোর্টস লিমিটেড। এই 3টে পরিবেশক। আর বাকি যে প্রশ্নটা করেছেন যে কতজন কেবল অপারেটর আছে, এটা যদি আমরা সরকারি নথিপত্রে দেখি আমাদের লাইসেন্সের হার কত, তাহলে দেখা যাবে 1250 লাইসেন্স হোল্ডার সারা দেশে এখন পর্যন্ত বিটিভিতে, হয়তো 10টা বা 15টা প্লাস মাইনাস হবে। কিন্তু বাস্তবিকভাবে কেবল অপারেটর অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা কত, এটা আজ পর্যন্ত আমরা সাধারণ অপারেটররা যে কোয়াবে যে হচ্ছে পাইনি লিস্ট। তো আমরা মনে করি এটার সংখ্যা 4000 পার হয়ে যাবে। তো আর ফিড অপারেটর এবং গ্রাহক সংখ্যার কথা যদি বলেন, তাহলে এটা টেকনোলজির ব্যাপার। কারণ টেকনোলজি, আমরা আজকে বিড়ম্বনার শিকার। আমরা স্বচ্ছতা চাচ্ছি, আমরা ডিজিটালাইজেশনে যেতে চাচ্ছি, ডিজিটাল প্রযুক্তিতে যেতে চাচ্ছি, যেখানে আমাদের কতগুলো গ্রাহক থাকবে, কোন গ্রাহক কোন চ্যানেল ব্যবহার করবে, সেগুলোর একদম ট্রান্সপারেন্ট একটা পদ্ধতি হচ্ছে এই ডিজিটাল সিস্টেম। এটা আমরা অলরেডি আমাদের সার্ভিসে ইনক্লুড করেছি। আমরা এটা টেস্ট বেসিসে চলছে, এবং এটার কারণেই আজকে এমজিএস ইনফোকম লিমিটেড, যে স্টার এবং সনির যে পরিবেশক কোম্পানি, ওনারা আমরা যাতে আরো এগিয়ে যেতে না পারি, তারা যাতে টোটাল ব্যবসায়িক গ্রাউন্ডটাকে দখল করে নিতে পারে, এই জন্য তারা ইচ্ছাকৃতভাবে একটা বকেয়ার ফাঁদ তৈরি করেছে। তারা আমাদের 2006-এর 24শে সেপ্টেম্বর আপনার কেবল টিভি নীতিমালা আইন যেটা প্রণীত হয়েছে, সেই আইনে বলা আছে পে চ্যানেলের ক্রয় মূল্য সরকার নির্ধারণ করে দিবে, এবং এই নির্ধারিত মূল্যেই কোনো প্যাকেজ ভাবে কোনো চ্যানেল বিক্রি করতে পারবে না কোনো পে চ্যানেল পরিবেশক। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 2006 এই গেজেটটা পাস হওয়ার পরে তারা 25 টাকার চ্যানেলকে 80 টাকায় উন্নীত করে নিয়ে আসছে, যার প্রতিবাদ আমরা করেছি। আমরা বলেছি যে সরকার যে নির্ধারণ করে দেবে যে মূল্য, সেই মূল্যতে আমরা ব্যবসা পরিচালনা করব বা তাদেরকে পেমেন্ট করব। এখন অন্য 2টা ডিস্ট্রিবিউটরের সাথে কোনো মানে এখনো পর্যন্ত তাদের সাথে আমাদের সেভাবে কোনো ঝামেলা হচ্ছে না, যতটা না হচ্ছে আপনার এমজিএস ইনফোকমের ব্যাপারে। তারা আমাদের ভ্যাটের টাকা যেটা, সেটার সরাসরি কোনো মানে আপনার অরিজিনাল কোনো মূসক চালান আমাদেরকে দিচ্ছে না। বারবার তাদেরকে আমরা চিঠি দিয়েছি, এনবিআরকে আমরা জানিয়েছি যে আমরা তাদের কাছে প্রায় 1,79,00,000 টাকার একটা ভ্যাটের চালান চাচ্ছি, সেটাও তারা দিচ্ছে না। তো যেটা ওনারা করছেন, তারা আমাদের এই 25 থেকে যে 80 টাকার বর্ধিত মূল্য, এই বর্ধিত মূল্যটাকে আমাদেরকে দেখাচ্ছেন যে এটা আমাদের একটা বকেয়া। এই বকেয়ার ফাঁদটা তৈরি করে তারা আমাদের স্টার ও সনি চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছেন। বর্তমানে বন্ধ করার যেটা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা হচ্ছে সারা ঢাকা শহরের 90% কেবল ব্যবসা নিয়ন্ত্রণ করে ইউসিএস নামে একটা এমএসও কোম্পানি, যারা আপনি ঢাকার নারায়ণগঞ্জ থেকে উত্তরা পর্যন্ত ব্যাপ্তি, এদিকে মুন্সিগঞ্জ থেকে মানে টোটাল ঢাকা শহরের প্রায় 85% এলাকা নিয়ন্ত্রণ করে, এবং যাদের কন্ট্রোলের 90% কেবল অপারেটর ঢাকা শহরে ব্যবসা করছে। তাদের এই স্টার এবং সনি চ্যানেলগুলো বন্ধ করে দিয়ে গ্রাউন্ড দখলের জন্য তারা বিভিন্ন জায়গায় আপনার ফাইবার কেবলে বেনামে ইন্টারনেটের তার বলে টেনে বিভিন্ন জায়গায় অফিস সৃষ্টি করেছেন, এবং সেখানে তারা অবৈধ কেবল অপারেটর দিয়ে লাইন দেওয়ার একটা স্কোপ তৈরি করেছেন। এখন স্টার ও সনি অত্যন্ত জনপ্রিয়। ঢাকা শহরে সাবস্ক্রাইবার্স কত? ঢাকা শহরের অ্যাকচুয়াল সাবস্ক্রাইবার আমরা বলতে পারবো না যতক্ষণ না আমরা ডিজিটাল সিস্টেমের মধ্যে যাব, এবং আমরা আশা করব যে সরকার ডিজিটাল সিস্টেমে যাওয়ার জন্য প্রযুক্তিগত সকল সহযোগিতা আমাদেরকে দিবে, এবং আপনার প্রয়োজনীয় অনুমতিগুলো আমাদেরকে দিবে। কারণ আমরা এখন যে একটা চ্যানেল, এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই যে তথ্য মন্ত্রণালয়কে এই বিষয় নিয়ে আরো অনেক ভাবতে হবে, এবং যে আইন তারা প্রণয়ন করছেন আমাদের জন্য, সেগুলো দ্রুত যাতে বাস্তবায়ন হয় সেই ব্যবস্থাগুলো তাদেরকে অবশ্যই নিতে হবে। কেননা আমরা এখন একটা চ্যানেল যে ব্যান্ডউইথে ছাড়ছি, একটা মডুলেটরে একটা চ্যানেল ছাড়ছি, আমরা ডিজিটালে গেলে ওই মডুলেটরে আমরা 12টা চ্যানেল দিতে পারবো, এটা কম্প্রেসড হয়ে আসবে। তাহলে আমাদের হিউজ চ্যানেল দরকার।
অথচ ফ্রি টু এয়ার চ্যানেলগুলো হঠাৎ করেই আমাদেরকে বলে নিয়ন্ত্রণ করে দেওয়া হয়েছে যে এতগুলো চ্যানেলের বেশি আমরা চালাতে পারবো না। আমি কি জানতে পারি যে এমজি ইনফোসেকের এর ক্ষমতার উৎসটা কোথায়? এমজিএস ইনফোকম লিমিটেডের ক্ষমতার উৎস ওনাদের এটা আসলে অনেক টাকার মালিক হয়তো তারা, আমরা কেবল অপারেটররা হয়তো অত টাকার মালিক নই। আর বাংলাদেশের টাকা থাকলে অনেক ক্ষমতাই তারা ব্যবহার করতে পারেন। আজকে আমি এখানে বসে হয়তো বক্তব্য দিচ্ছি, আমি এই এই ঘটনাগুলোর প্রতিবাদ করেছিলাম আমি এই প্রেস কনফারেন্সে, তারপর থেকে বিভিন্ন হুমকি ধামকি আসছে, হয়তো আমি নেক্সট আমি থাকবো না, আমি হয়তো হত্যাকাণ্ডের শিকার হয়ে যেতে পারি।